হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিতুস কুকিং কর্নার। আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে মুগ ডাল দিয়ে মতিচুর লাড্ডু তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ মুগ ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। এখন আমি মুগ ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আমি আর অন্য কোনো ডাল ব্যবহার করব না, শুধু মুগ ডাল দিয়েই রেসিপিটি তৈরি করব। খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করব। আমার মুগ ডালগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন আমি কিভাবে মুগ ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। বেশি ঘনও না, বেশি পাতলাও না। এরপর চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। এরপরে একটু একটু করে মুগ ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি এই মুগ ডালের মিশ্রণের সাথে আর কোনো কিছুই মিশাইনি, শুধু মুগ ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রাই প্যানে বড়া আকৃতিতে ভেজে নিচ্ছি। একটু পাতলা করে বড়াগুলো ভাজতে হবে, তাই আমি বড়াগুলো দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এক পাশ হয়ে যাওয়ার পরে আরেক পাশে উল্টে দিচ্ছি। বড়াগুলো পাতলা করে দেওয়ার কারণে খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাচ্ছে। মিডিয়াম লো হিটে বড়াগুলো ভাজতে হবে। চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, তাহলে বড়াগুলো পুড়ে যেতে পারে। আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। এরপর ব্লেন্ডারের জাগে বড়াগুলো আমি গুঁড়ো করে নেব। বড়াগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বড়াগুলো গুঁড়ো করেছি। একেবারে মিহি করিনি, একটু দানা দানা করে গুঁড়ো করেছি। মতিচুর লাড্ডু তৈরি করার জন্য এভাবেই গুঁড়ো করতে হবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ সুগার সিরাপ। সুগার সিরাপগুলো জাল দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে চিনি এবং পরিমাণ মতো পানি দিয়েও শিরা তৈরি করে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি ও এলাচি। সুগার সিরাপগুলো ফুটে ওঠার পরে একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এটা অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কালারটা সুন্দর আসবে এজন্য দিলাম। এরপর শিরা থেকে আমি দারুচিনি এবং এলাচিগুলো তুলে নিচ্ছি, যাতে লাড্ডু বানানোর সময় কোনো সমস্যা না হয়। শিরা ঘন হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মুগ ডালের বড়া। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। অনবরত নাড়তে হবে, যাতে নিচ থেকে পুড়ে না যায়। এভাবে নেড়েচেড়ে শিরাগুলো একদম শুকিয়ে নিতে হবে। কোনোভাবেই নাড়া থামানো যাবে না, অনবরত নাড়তে হবে। দেখুন এ পর্যায়ে মিশ্রণটি শিরা প্রায় শুষে নিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে দলা পেকে না থাকে। আমি গুঁড়ো দুধগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন মিশ্রণগুলো ফ্রাই প্যান থেকে কিভাবে উঠে আসছে, একেবারেই ফ্রাই প্যানে লেগে নেই। এ পর্যায়ে বুঝতে হবে লাড্ডু তৈরি করার জন্য মিশ্রণটি প্রস্তুত। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা বাদাম। আমি এখানে চীনাবাদাম ও কাঠবাদাম ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো প্রকারের বাদাম ব্যবহার করতে পারেন। এবার আমি মিশ্রণগুলো ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পরে লাড্ডু তৈরি করে নিতে হবে। মিশ্রণগুলো বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে লাড্ডু তৈরি করতে সমস্যা হবে। হালকা গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে গোল শেপ দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। আমার একটা লাড্ডু তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। কাউকে না বলে দিলে বুঝতেই পারবে না যে এগুলো মুগ ডালের তৈরি। এভাবে আপনারা বাসায় খুব সহজে মতিচুর লাড্ডু তৈরি করে খেতে পারেন।
আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টস করে আপনারা আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।